আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাকামুল সার্টিফিকেট থাকার সত্ত্বেও ভিসা অনেকে পাচ্ছে না, এটার সমাধান কি? ইতিমধ্যে এটা সমাধান হয়ে গেছে। আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ট্রেনিং সেন্টার থেকে এটার সমাধান আসবে বা ট্রেনিং সেন্টার থেকে সমাধান দিবে। মূলত বিষয়টা এরকম না। তাকামুল সার্টিফিকেট থাকার পরেও যদি এম্বাসি থেকে আপনাকে ভিসা না দেয়, সেখানে আপনার ফাইলের মধ্যে লেখা দিবেও যে কোনো একটা কিছু লিখে দিতে পারে, হতে পারে যে আপনার ফলাফল পাবলিশ হয়নি। আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে একটা ফাইলের মধ্যে এম্বাসি থেকে লিখে দিছে যে ফলাফল পাবলিশ হয়নি। আর ওই ফাইলটা আমার এক ভাইয়ের, উনি 2টা ভিসা জমা দিছিল, 2টা পাসপোর্ট জমা দিছিল, কিন্তু এম্বাসি থেকে 2বার করেই রিজেক্ট করছে। ঠিক আছে, তো এটা সমাধান খুঁজতে গিয়ে সে কিন্তু অনেক প্যারার মধ্যে পড়ছে। অবশেষে তার সমস্যার সমাধান হয়ে গেছে। তো সমাধানটা কি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে। তো সমাধানটা হলো যে আপনি যদি একটা ভিসা কোনো এজেন্সির কাছ থেকে নেন বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে নেন, তাহলে ভিসাটা একটা এজেন্সির নামে ওকালা করতে হয়। ওকালা করার পর যেটা সলিড, যেটা নিয়ম, সেটা বলতেছি এখন, ভুল সিদ্ধান্তটা পরে বলতেছি। তো নিয়ম অনুযায়ী আপনাকে যেটা করতে হবে যে একটা অফিসের নামে ভিসা ওকালা হবে, তারপরে আপনি তাকামুল সার্টিফিকেট বাড়ি করবেন। ঠিক আছে, প্রথমে ওকালা, তারপর তাকামুল সার্টিফিকেট বাড়ি করবেন। তাকামুল সার্টিফিকেট বাড়ি করার পর আপনার ভিসাটা মোফা করবেন। মনে রাখবেন, ওকালার পরে তাকামুল সার্টিফিকেট, তাকামুল সার্টিফিকেটের পরে ভিসা মোফা করাবেন। ঠিক আছে, ভিসা মোফা করার পরে আপনি এম্বাসিতে বই জমা দেবেন। বই জমা দেওয়ার পর আপনার ভিসাটা এম্বাসি থেকে সুন্দরভাবে দিয়ে দেবে, কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, তো এরপরে আপনার ম্যান পাওয়ারের কাজ। তো এখন আপনি ভুল সিদ্ধান্ত কোনটা নিয়েছিলেন? আপনার ভিসাটা যদি ওকালা করার পর যদি সাথে সাথে মোফা করে ফেলেন, মোফা করার পর যদি আপনি তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনাকে এম্বাসি ভিসা দিবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কি করবেন, যে আপনি মোফা করবেন পরে, আর তাকামুল সার্টিফিকেট তুলবেন আগে। আগে তাকামুল সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট তুলে তারপর আপনি ভিসা মোফা করবেন। কারণ যদি তাকামুল সার্টিফিকেট আগে তোলেন, তাহলে তাকামুল সার্টিফিকেটের সাথে, তাকামুল সার্টিফিকেটটা কিন্তু আপনার এই ওইটার মধ্যে আপনার সব ধরনের ডকুমেন্টস থাকে, আপনার পাসপোর্টের নাম্বারটা থাকে। এরপরে আপনি যখন ভিসাটা মোভা করবেন, মোভাটা করতে গেলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়েই মোভা করতে হবে। তো এম্বাসি থেকে যখন তারা মোফা নাম্বার দিয়ে চেক করবে, এম্বাসি থেকে যখন তারা মোফা নাম্বার দিয়ে চেক করবে, তখন তারা ওখানে ডিটেলস পাবে যে আপনার ভিসা মোফা হয়েছে এবং তাকামুল সার্টিফিকেটও হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনাকে ভিসাটা একদম চোখ বন্ধ করে দিয়ে দিব, আদারওয়াইজ আপনাকে ভিসা দিবে না। তো এখন মোফা যদি আপনি আগে কইরা পরে যদি তাকামুল সার্টিফিকেট নেন, আর সেখানে যদি রিজেক্ট আসে এম্বাসি থেকে, তাহলে সেখানে কি করবেন, আপনি যে এজেন্সির নামে ভিসা ওকালা করছেন, সেই এজেন্সির নাম বাদ দিয়ে আপনাকে ভিসাটা অন্য একটা এজেন্সির নামে ওকালা করতে হবে এবং সেই এজেন্সির মাধ্যমেই ভিসাটা আবার মোফা করতে হইব। যদি আপনি আগে মোফা করে থাকেন, পরে তাকামুল সার্টিফিকেট বাইর করে থাকেন, এবং এম্বাসি থেকে যদি আপনাকে ভিসা না দেয়, সেক্ষেত্রে আপনাকে মোফা পরিবর্তন করতে হইব। মোফা পরিবর্তন করতে গেলে আপনাকে এজেন্সি বাদ দিতে হবে। এই এজেন্সি বাদ দিয়ে আরেকটা এজেন্সির মাধ্যমে বা আরেকটা এজেন্সির নামে আপনি ভিসা ওকালা এবং মোফা করবেন। মোফা করার পর আপনি আবার এম্বাসিতে বই জমা দিবেন, আপনার বই আর ফেরত দেবে না, আর রিজেক্ট করবে না, আপনাকে ভিসা দিয়ে দিব, ঝামেলা শেষ। এই হলো সমাধান। ঠিক আছে, এটা হলো একদম সলিড সমাধান। তো আপনি অবশ্যই, আপনি যদি কারোর কাছ থেকে ভিসা নিয়ে থাকেন বাইরে থেকে, তাহলে আপনি এজেন্সিকে বলবেন যে ভাই, আমার ভিসা এখন মোফা করেন না, আমি তাকামুল সার্টিফিকেট বাইর করার পর, যেহেতু আমার তাকামুল সার্টিফিকেট লাগবে, আমি সার্টিফিকেট বাইর করার পর আপনি ভিসা মোফা করেন। ঠিক আছে, আগে কখনোই ভিসা মোফা করতে দিবেন না। অনেক এজেন্সি আছে তারা ভিসা আগে ভাগে মোফা করে লায়, পরবর্তীতে এই একটা ফেরার মধ্যে পড়তে হয়। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।